وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকা, সব ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, হে ফেরেশতারা, আমার আদমকে তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে ফেরেশতারা কোনো অজুহাত খাড়া করছিলেন নাকি? আল্লাহ সিজদা দেব কেন? এটা কি জায়েজ হবে? এ কি না জায়েজ হবে? এর কি কোনো দলিল আছে নাকি? ফেরেশতারা কোনো এই ধরনের কিছু বলছিলেন, কোনো অজুহাত দিছিলেন নাকি? দেন নাই। আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন, এর ভিতরে কারণ আছে না? আদমরা সিজদা করতে আল্লাহ ফেরেশতাদেরকে কেন বলবেন? কি এটা একটা আশ্চর্য কথা না? আল্লাহ কেন বলবেন? আল্লাহর তো কোনো উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? শুধু আলোচনা আমি প্রথম থেকেই আমি কিন্তু আপনাদেরকে বলে আসছি, শুধু শুনলে হবে না, বুঝতে হবে আল্লাহ এই আয়াত কেন নাজিল করলেন। ছোট্ট একটু আয়াতের কি ব্যাখ্যা আছে, এর ভিতরে আল্লাহ কি বিধান আমাদেরকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, বোঝাচ্ছেন। এইগুলো যদি আমরা এই বিধানগুলি না জানি, তা শুধু শুনলে কি কাজ হবে? কাজ হবে না। এই জন্য খুব খেয়াল করে শুনতে হয়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা ফেরেশতাদেরকে কেন বললেন? এর ভিতরে একটা কারণ আছে। কারণ হলো আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন যে আমার নির্দেশ কারা মানে কারা মানে না, আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহ যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছে, আমরা যদি কেউ নামাজ না পড়ি আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? কথা বলেন। তা আল্লাহ কেন আল্লাহ তাআলা আমাদেরকে এত কষ্ট করাচ্ছেন? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, তাও ওর কাও মার রাকিন। নামাজ কিভাবে পড়ো? জামাতে পড়ো। একা নামাজ পড়লে কিন্তু ওই নামাজ কি হবে না? শুদ্ধ হবে না। কথা ভালো করে আবার উল্টো বুঝেন না। কিন্তু আপনি একা যখন নামাজ পড়বেন, সূরা ফাতিহায় আপনার ভুল আছে না? অন্যান্য সূরায় ভুল আছে না? তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এগুলো ভুল আছে না? তাই ভুল থাকলে কি নামাজ আপনার শুদ্ধ হবে? কথা বলেন, হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইমামের পিছনে তুমি ইক্তেদা করো, জামাতের সাথে নামাজ পড়ো। এর কারণ কি? জামাতের সাথে নামাজ পড়ার কারণ হলো তোমার যে ইমাম থাকবে, ইমামের কিরাতগুলি সহি শুদ্ধ হবে, ইমামের রুকু সুজদাগুলি সহি শুদ্ধ হবে, ইমামের তাসবিহ তাহলিলগুলো সহি শুদ্ধ হবে, ইমামের নামাজ কবুল হবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমামের নামাজের সাথে তোমাদের ভুল নামাজও কবুল ও মঞ্জুর করে নেব। জামাতে নামাজ পড়ার উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? যে ইমামের নামাজ তো কবুল করবো যদি সে সহি শুদ্ধ সঠিকভাবে সব কিছু করে। তাহলে ইমামের নামাজের সাথে তোমরা নামাজ পড়ো তো ভুল, তোমাদের ভুল নামাজগুলো আমি আল্লাহ শুধরায় কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য জামাতে নামাজ পড়ার গুরুত্ব অনেক বেশি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার কথা কেন বললেন? আদম আলাইহিস সালামকে সিজদার কথা কেন বললেন? এর ভিতরে একটা কারণ হলো আল্লাহ যাচাই বাছাই করতে চান কে আল্লাহর হুকুম মানে আর কে আল্লাহর হুকুম মানে না। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ তাআলা পড়তে বললেন, তার ভিতরে একটা কারণ আছে। ওই কারণ হলো কে আল্লাহর হুকুম মানে আর কে আল্লাহর হুকুম মানে না। আল্লাহ তাআলা এইটা জানার জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ পড়ার জন্য বললে। কথা বুঝেছেন? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যদি আমাদেরকে পড়তে না বলতেন, আল্লাহর তো কোনো ক্ষতি হতো না, আর আমরা না পড়লেও আল্লাহর কোনো যায় আসে না। কিন্তু কেন বললেন? এর কারণ হলো কে আল্লাহরে মানে আর কে আল্লাহরে মানে না,
এটা আল্লাহ জানার জন্য, বোঝার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলছে। আল্লাহ বলছেন আমার কথা মেনে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো তাহলে তোমার জন্য একটা সুব্যবস্থা আছে। আর তুমি যদি আমি আল্লাহর হুকুম না মেনে ঘরে শুয়ে থাকো আর যদি নামাজ কালাম না পড়ে দুনিয়াবি কাজ কামে রত থাকো তাহলে তো তুমি আমি আল্লাহরে মানলে না। তা তোমার জন্য একটা ব্যবস্থা কি আছে। ভাইরা আমার, ফেরেশতাদেরকে যখনই আল্লাহ তাআলা সিজদা দেওয়ার জন্য বললেন, ফেরেশতারা কোনো দলিল চাইলেন না, কোনো প্রশ্ন করলেন না। ফেরেশতারা সাথে সাথে আদমকে সিজদা দিল। কিছু কিছু ফেরেশতারা মাথা উঁচু করে দেখে যে আমাদের উস্তাদ মুআল্লিমুল মালায়েকা, জান্নাতের সরদার, জান্নাতের কি সরদার, সমস্ত আসমান জমিনের ভিতরে যত মাখলুক আছে সবার সরদার, জান্নাতের ভিতরে যে প্রধান চেয়ার আছে এই চেয়ার যার দখলে সেই ব্যক্তিরা বসে আছে। সেই ব্যক্তিরা কি বসে আছে, সে সিজদা দেয় না। তার নাম কি? ইবলিস। নাম কি? ইবলিস। আল্লাহ তাআলা বললেন মালায়েকাতে সুজুদু লি আদম, সব ফেরেশতারা আদমকে সিজদা দিল ইল্লা ইবলিস। একজন আল্লাহকে সিজদা দিল না, এই ব্যক্তির নাম হলো ইবলিস। আল্লাহ ইবলিসকে আগে কোনোদিন ইবলিস বলে সম্বোধন করেন না, আগে তাকে সম্মান দিয়েছেন। এবার আল্লাহ তাআলা যখনই সিজদা না দিল তখনই আল্লাহ ওরা ইবলিস বলে অভিশপ্ত একটা কথা ওকে শোনায় দিলেন যে তুই তো অভিশপ্ত। ইল্লা ইবলিস, ইবলিসের বাংলা অর্থ হলো অভিশপ্ত। ইবলিসের বাংলা অর্থ কি? অভিশপ্ত। আল্লাহ তাআলা বললেন যে ইবলিস, সবাই সিজদা দিল আর তুমি সিজদা দিলে না। আল্লাহ এটা বলছিলেন এর কারণ কি? ওই যাচাই বাছাই করার জন্য। কার অন্তরে অহংকার আছে, কার অন্তরে অহংকার নিয়ে, কে দলিল চায়, কে দলিল চাবে না, কে অজুহাত খাড়া করবে, কে অজুহাত খাড়া করবে না, এটা জানার জন্যই না আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য বললেন। সব ফেরেশতারা গেল কিন্তু উস্তাদ কি সিজদা দিল না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন ক্বালা ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আদমকে আমি আল্লাহ তাআলা নিজের হাতে বানিয়েছি, এটা তো সত্য কথা, তুই কে বলিস? ইবলিস বলল হ্যাঁ, আদমকে তুমি তোমার নিজের হাতে বানাইছো। এবার আল্লাহ তাআলা বললেন তোরা কিভাবে বানাইছি? ইবলিস বলল আল্লাহ তুমি আমারও তোমার নিজের হাতে বানাইছো। সুবহানাল্লাহ বলেন। আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ইবলিসকে আল্লাহ বললেন তোরে আমি নিজের হাতে বানাইছি, আমারে কুদরতি হাতে তোরে বানাইছি, আর আমার নবী আদমকে আমি আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছি। পার্থক্য তো নাই, সৃষ্টিকর্তা তো একা। সৃষ্টিকর্তা কি একজন। কাজী সব ফেরেশতারা আমার আদমরে সিজদা দিল আর তুই সিজদা দিলি না কেন? মা মানাকা, তোরে কে নিষেধ করলো সিজদা দিতে? এই কথাটা তুই আমার আগে কর। এইবার ইবলিস অজুহাত খাড়া করলো। ইবলিস বলল ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন
ইবলিস বলল, আয় আল্লাহ তাআলা, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে মর্যাদাবান। আমি আদমের চাইতে কি বলেন, ওর চাইতে মূল্য আমার বেশি। এর কারণ হলো এই জমিনের ভিতরে যত জায়গা আছে, এমন কোনো জায়গা নাই যেখানে আমার কপাল আমি ঠেকাই নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আমি সিজদা দেই নাই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে আমি তোমার সিজদা দেই। আদম রে কেবল বানাইছো, আদম কয়বার সিজদা দিছে আমার কও তুমি? আল্লাহর সাথে তর্ক। কেবল বানাইছে, এখনো সিজদা তোমারে করিনি। আর আমার তো কোটি কোটি বছর ধরে আমল রয়েছে নেকামল ভরা। যারা নেকামলের অহংকার করে আছে না, কত নেকামল আমার, আমি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে আমি আল্লাহর কাছে ছোট হব, এ সম্ভব না। আল্লাহর কাছে ছোট হতে আমি কি রাজি না। কত নেকামল আমার। আল্লাহর দরবারে এই নেকামলের পয়সার কোনো মূল্য আছে? কথা বলেন। কিসের অহংকার? আল্লাহর কাছে যে ব্যক্তি ছোট হতে রাজি না, সেই ব্যক্তি আল্লাহর দরবারে কোনো রহমত বরকত পাবে? পাবে না। ভাইরা আমার, ইবলিস বলল, আল্লাহ 2 নাম্বার হলো এই 7 আসমানের ভিতরে যত জায়গা আছে সব জায়গায় আমি সিজদা দিছি আল্লাহ, মেলা আমল আমার। এরপরে জান্নাতের ভিতরে সবচাইতে বড় চেয়ার হলো আমার দখলে, ওই জায়গায় আমি বসি। আর তোমার যত ফেরেশতা আছি, এই সব ফেরেশতাদেরকে আমি শিক্ষা দান করি। নাউজুবিল্লাহ বলেন। ফেরেশতাদেরকে শিক্ষা দেওয়ার অনুমতি নির্দেশ কে দিয়েছিলেন? আল্লাহ। আল্লাহ তো ওরে সর্দার বানাইছে, উস্তাদ বানাইছে। আল্লাহ না বানালেও কি হতে পারত? আর আল্লাহ যদি ওরে সিজদা দেওয়ার তৌফিক না দিতেন, ওকে সিজদা দিতে পারতো? ও যে এত আমল, এত তসবিহ তাহলিল করেছে, আল্লাহ তো ওরে ক্ষমতা দিছে, তৌফিক দিছে বিধায় নাকি? তাহলে সে আল্লাহ যখন তৌফিক দিছে, সে আল্লাহর কথা মানা লাগবে না? মানা। এইবার বলছে আল্লাহ, শুধু এখানে শেষ না, সব ফেরেশতারা আমারে উস্তাদ বলে ডাকে, আমার নেতা বলে আহ্বান করে। আমি যদি এখন আদমের পায়ে সিজদা দেই, ফেরেশতারা আর আমার উস্তাদ বলে ডাকবে না, উস্তাদ হয়ে যাবে আদম, আমার তো উস্তাদ পাবে না। কাজে আমার উস্তাদ তো ধরে রাখতে হবে নাকি বলে? আমার নেতাগিরি কি ধরে রাখতে হবে। আমি যদি আদমের সিজদা দিই, তাহলে তো আমার আর এই নেতৃত্ব থাকবে না। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা ক্বালা আনা খায়রুম মিনহু খালাকাতানি মিন নারিন ওয়া খালাকাতাহু মিন তিন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা, তুমি আমারে বানাইছো আগুন দিয়ে। কি দিয়ে বলেন? আগুন। তোমার নিজের হাতে আমাদের 2 জনকে বানাইছো, কথা সত্য। তবে আল্লাহ 2 জনরে 2 ভাবে বানাইছো। 1 নাম্বার হলো নিজের কথাটা আগে বলতেছে ইবলিস। নিজের কথাটা কি? আগে আদমের কথা না বলে নিজের কথা বলে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার। আমি তো আগুনের তৈরি, তুমি আমার আগুন দিয়ে বানাইছো। আর আগুন হলো উপর দিকে ওঠে, আগুন তো নিচের দিকে যায় না। রব্বুল আলামিন, আগুন হলো উপরে যাবে আর মাটি হলো নিচে যাবে। মাটি থাকে আমার পায়ের তলে, আর আগুন হলো আমার মাথার উপরে থাকে। কাজে আদম রে আমি সিজদা করব না, আদম আমার সিজদা করবে তুমি আল্লাহ বলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সামনে যুক্তি খাড়া করা, এটা কি জায়েজ না না জায়েজ? কথা বলেন। কোরআনের সামনে কোনো যুক্তি খাড়া করা বৈধ না অবৈধ? হাদিসের সামনে কোনো যুক্তি খাড়া করা এটা বৈধ না অবৈধ? অবৈধ না। তাহলে কোরআন হাদিসের কথা বললি
এই কথাগুলোর সাথে সাথে কোনো প্রশ্ন করা যাবে? পুরো এটা কি ঠিক হবে না হবে না, জায়েজ হবে না হবে না? না, কোরআনে বলছে আপনি এটা করবেন, কোরআনে বলছেন, হাদিসে বলছেন, এটা আমার কি করতে হবে? পালন করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। ভাইরা আমার, এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহর সামনে যখন যুক্তি খাড়া করল, তখন আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা, এই আসমান থেকে এখনই তুই নেমে যাবি, আর এখানে তোর কোনো জায়গা নেই। ফাইন্নাকা রাজিম, তুই হলো অপরাধী, অন্যায়কারী, তুই হলো অবাধ্য। কাজে আমি আল্লাহ অবাধ্য যে হবি, আসমানে তার কোনো জায়গা হবে না। এটা শেষ না, আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোর উপরে লানত বর্ষণ করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন পর্যন্ত? লানাতি ইলা ইয়াউমিদ্দিন। এইবার ইবলিস বলল, আমি তো লানত পেয়ে গেছি, আমি তো শেষ। ইবলিসের করণীয় কি? ইবলিসের করণীয় হলো আল্লাহর কাছে মাপ চাওয়া, নাকি? মাপ চা না, তা ইবলিস আল্লাহর কাছে মাপ চালো না। কি করলো না? মাপ চালো না। এবার ইবলিস আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ আমি তো অভিশপ্ত হয়েই গেছি, জাহান্নামী হয়েই গেলাম, তাহলে আমার একটা দাবি তুমি মেনে নাও। আমার একটা দাবি কি? মেনে নাও। দাবিটা কি? এবার ইবলিস বলছে, আয় আল্লাহ তাআলা, আমার দাবি হলো তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আর 2 নম্বর হলো, যে আদমের কারণে আমি জাহান্নামে হয়ে গেলাম, এই আদমের প্রত্যেকটা শিরায় শিরায়, রক্তের কণায় কণায় আমি যাতে প্রবেশ করে ওদেরকে জাহান্নামে বানানোর জন্য চেষ্টা করতে পারি, ক্ষমতা দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলে। জাহান্নামে তো এমনি এমনি হয়নি, হয়েছে কার কারণে? আদমের কারণে। কাজী তুমি আমার ক্ষমতা দিয়ে দাও, আমি যাতে আদমের প্রত্যেকটা শিরায় উপশিরায় প্রবেশ করে এই আদম সন্তানদেরকে আমি যেন জাহান্নামে নিতে পারি। এই জাহান্নামে নেওয়ার জন্য আমার তো একটা হায়াতের দরকার, বাইচে থাকার দরকার। তা তুমি আমার বাইচে থাকার সুযোগটা দাও, কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা বললেন, ক্ষমা না চাই তুই যখন উল্টা আমার কাছে হায়াত দাবি করছিস আর আদমরে ধ্বংস করবি, জাহান্নামে নিবি, তাহলে ঠিক আছে, তোরে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিলাম। এই জন্য ইবলিসের হায়াত হলো কিয়ামত পর্যন্ত। আর ইবলিস আমাদের অন্তরে বসতে পারবে, রক্তের ভিতরে বসে বসে, শিরা উপশিরার ভিতরে বসে বসে ইবলিস আমাদেরকে কি করতে পারবে? ধোঁকা দিতে পারবে। এই অনুমতি আল্লাহ দিয়েছে। এইবার ইবলিস বলছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। ইবলিস বলছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়ে আমি বললাম, লাউগওয়িয়ান্নাকা আজমাইন, সব আদম সন্তানদেরকে আমি জাহান্নামে নিয়েই ছাড়ব, কোনো সন্দেহ নাই। নাউজুবিল্লাহ। সব আদম সন্তানকে কি করব? জাহান্নামে নিয়েই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে শোন, লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। হে ইবলিস, তুই শুনে নে, যারা তোর ধোঁকায় পড়ে যাবে, নামাজ পড়বে না, তোর ধোঁকায় পড়ে যারা রোজা রাখবে না, তোর ধোঁকায় পড়ে যারা আল্লাহর হুকুম অমান্য করবে, তোর কথা মতো চলবে, একমাত্র ওরাই জাহান্নামের আগুনে জ্বলবে।
ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু তোর ধোঁকা যারা শুনবে না, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, যারা আমি আল্লাহর হুকুম মানবে, আমার নবী রাসূলদের হুকুম মতো চলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম তাদের জন্য আমি আল্লাহ তাআলা দরজা খুলে রাখলাম, বিনা হিসাবে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। তাহলে আল্লাহর হুকুম অমান্য করার সাথে সাথে ইবলিস কি হয়ে গেল? জাহান্নামে।